গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 2 জুলাই। আজকেও আমরা পেহেলগামেই আছি। আমাদের এখনও আরএফআইডি কার্ড পাওয়া যায়নি। এবার তাই আজকে একটু দেরি করেই উঠলাম ঘুম থেকে। এখন রেডি হয়ে বেরোবো। বেরিয়ে আবার পেহেলগাম বেস ক্যাম্পে যাব। ওখান থেকে আরএফআইডি কার্ড দেবে কিনা দেখছি। আর না হলে এদিকে আছে পেহেলগাম ক্লাব, সেটাতেও যাব। গিয়ে দেখতে হবে। আজকে বলে দিয়েছে কাল থেকে যে আজকে আরএফআইডি কার্ড আমাদের দিয়ে দেবে। তার কারণ কাল সকাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। অনেকটা দেরি হয়ে গেল আমাদের, তাই দুদিন পেহেলগামে বসেই সময়টা কাটাতে হলো। 3 জুলাই থেকে যাত্রা স্টার্ট হবে বলে। তো আমি মনে করেছিলাম 3 তারিখে আমরা বাবার দর্শন করতে পারবো, তাই এত আগে আগে আসা। কিন্তু এখানে এসে যেটা জানতে পারলাম যে 3 তারিখেই আমরা বেরোতে পারবো, স্টার্ট করতে পারবো যাত্রা। আর আমাদের 2 দিনের যাত্রাপথ, তাই আমরা বাবার দর্শন পাবো হয়তো 5 তারিখ। 5 তারিখেই বাবার দর্শন করব, করে বালটাল থেকে নামবো। আবার নেমে 6 তারিখে বালটাল থেকে স্টার্ট করে তারপরে আমরা জম্মু পৌঁছবো। আর এদিক ওদিক করা যাবে না, কারণ আমাদের 7 তারিখের ট্রেনের টিকিট আছে রিটার্ন। তো সেই কারণেই আর আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করতে পারবো না। ঠিক আছে, ভেবেছিলাম মাতা বৈষ্ণব দেবী দর্শন করব কাটরায় গিয়ে, কিন্তু যা হলো পরিস্থিতি তাতে আর কাটরাও যাওয়া যাবে না। আর তোমার বৈষ্ণব দেবীও দর্শন করা যাবে না। কি করব, মা টানলে নিশ্চয়ই আবার কখনো হবে। আমি তো গতবারে বৈষ্ণব দেবীটা করেছিলাম, তাই এবারে অতটা আক্ষেপ নেই আমার। কিন্তু ভেবেছিলাম এবারেও হয়তো বাবার দর্শন করে তারপরে বৈষ্ণোদেবী দর্শন করতে পারবো, কিন্তু হলো না। ঠিক আছে, দেখা যাক আবার কখনো কোনো সময় কোনো বছর নিশ্চয়ই আসবো। বাবা ডাকলে নিশ্চয়ই আসবো। যতবার বাবা চাইবেন ততবার আমি অমরনাথ দর্শনে আসবো। এখন মেন ফোকাস হচ্ছে বাবার বরফের শিবলিঙ্গ দর্শন করা। এই একদম হোটেলের রুম থেকেই আমি পেহেলগামের এত সুন্দর দৃশ্য তোমাদের জন্য ভিডিওগ্রাফি করলাম। দেখো কত পাহাড়, চারদিকে পাহাড়ে ঘেরা, খুব সুন্দর আকাশ, খুব রোদ্দুর উঠেছে। কিন্তু পেহেলগামে বড্ড গরম, খুব গরম। ঠান্ডা বলে কিছু নেই একদম। এখানে হোটেলে ফ্যান নেই, কিন্তু ফ্যান চালানোর দরকার পড়ছে। এমনি বাইরেটা হাঁটাহাঁটি করলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ভাল লাগছে, শীত করছে না মোটেই। কিন্তু ঘরে প্রচণ্ড, হোটেল রুমে প্রচণ্ড গরম লাগছে। রাতে ঘুমোতেও একটু অসুবিধে হচ্ছে। দেখো আমাদের হোটেলেও এরকম টেন্ট লাগিয়ে দিয়েছে। হোটেল পুরো ফুল, একেবারে সমস্ত যাত্রী চলে এসেছে, তাই ওরা নিচেও টেন্ট লাগিয়ে দিয়েছে। যদি অসুবিধা হয় তাহলে টেন্টেও থাকা যেতে পারে। কমান্ডার দাঁড়িয়ে আছে সব সময় অল টাইম। কমান্ডাররা আছে যাওয়ার জন্য। এই দেখো আমাদের হোটেলের সামনে কমান্ডার গাড়ি, কমান্ডার বাস সব চলেছে। প্রচুর হাই সিকিউরিটি। এবারে যাত্রায় দেখা যাক কেমন হয়, কীরকম কী হয়। তাই ভোরবেলা একদম অন্ধকার থাকতে থাকতে আমরা যাত্রা শুরু করব, এটাই আশা করছি। আপাতত এখন যাব আরএফআইডি কার্ডটার জন্য। তো আরএফআইডি কার্ডটা পেয়ে গেলে হয়ে যাবে, তাহলেই আমাদের একদম একটা কাজ রেডি হয়ে যাবে। ঠিক আছে, আবার তখন তোমাদের বেস ক্যাম্পের সামনে গিয়ে ভিডিও করে দেখাবো। টাটা, বাই। তোমরা সবাই ভালো থেকো। আমিও খুব ভালো আছি, খুব ভালো আছি। খুব ভালো লাগছে এখানে, মন একদম খুশি। টাটা, বাই বাই, লাভ ইউ গাইজ, টাটা।